আসসালামু আলাইকুম, আমি সেলিম রানা ওয়েবলার্নের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কম্প্যারিজন অপারেটরস। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মূলত আউটপুট ট্রু এবং ফলস রিটার্ন করবে, ঠিক আছে? হয় ট্রু না হয় ফলস, এই দুইটা থেকে একটা মিলবে। সো আমরা কিভাবে এগুলো চেকিং করতে পারি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা পরবর্তীতে আলটিমেটলি কন্ডিশনাল টপিকে চলে যাচ্ছি। সো কন্ডিশনাল টপিকে যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই এই অপারেটর সম্বন্ধে জানতে হবে, কম্প্যারিজন অপারেটর মানে তুলনামূলক পার্থক্যগুলো, ঠিক আছে? সো আমরা কিভাবে চেকিং করতে পারি, দেখেন এখানে ডাবল ইকুয়াল, এটা মানে ইকুয়াল টু মানে এটা সমান হতে হবে, হ্যাঁ? এবং এটার মধ্যে আসলে টাইপ সহকারে চেকিং হতে হবে। আমরা একটা একটা করে দেখি এখানে কি কি আছে, এগুলো দেখব। সো প্রথমে আমরা ডাবল ইকুয়াল দিয়ে কিভাবে চেকিং করতে পারি, হ্যাঁ? সো প্রথমে আমরা ডাবল ইকুয়াল দিয়ে যদি চেকিং করতে চাই, খেয়াল করে দেখেন এখানে আমাদের প্রথম অবস্থায় একটা ভেরিয়েবল নেওয়া আছে 5, ওকে? সো আমরা পরবর্তী আরেকটা ভেরিয়েবল নিব হচ্ছে ধরুন y ইকুয়াল টু 4, ওকে? আর এখানের মধ্যে লেট z ইকুয়াল টু y x ডাবল ইকুয়াল y, ওকে? এখানে একটা স্পেস দিতে পারেন, দেখতে ভালো লাগবে। আচ্ছা, এখানে কি করলাম, x ডাবল ইকুয়াল টু y। এখন এই মানটাকে আমরা যদি এখানে দিয়ে দিই, তাহলে একটু খেয়াল করে দেখেন সে বলতেছে সমান কিনা, মানে x এবং y এর ভ্যালুটা আসলেই সমান কিনা। দুইটা কি সমান? 4 এবং 5 কি সমান? না, সমান না, এই জন্য এখানে আমাদের ফলস বলছে। বাট এখানে যদি 5 হতো, দুইটা কিন্তু সমান, রাইট? দুইটা কিন্তু সমান। দেখেন x এবং y ডাবল ইকুয়াল টু মিনিং হচ্ছে সমান, দুইটা পাশাপাশি সমান চেক করবে। সো যেহেতু সমান, তাহলে এখানে কিন্তু ট্রু রিটার্ন করছে, এখানে কিন্তু টাইপ রিটার্ন করে না। যেমন আমরা এই জায়গার মধ্যে যদি 5 দিই, দেখেন এটাও 5, এটাও 5, এটা আসলে স্ট্রিং এর 5, এটা হলো ইন্টিজার 5, হ্যাঁ? কিন্তু এরপরেও কিন্তু ট্রু রিটার্ন করছে, তার মানে এখানের মধ্যে কিন্তু টাইপটা কিন্তু সে চেক করে নাই, হ্যাঁ? এটা কিন্তু স্ট্রিং, এটা কিন্তু আমাদের ইন্টিজার ভ্যালু, দুইটা কিন্তু আলাদা টাইপের, বাট এরপরেও সে সমান বলতেছে, ভ্যালু একই, এই কারণে, হ্যাঁ? কিন্তু আমরা যদি এখানে ট্রিপল ইকুয়াল টু ইউজ করি, তাহলে ভ্যালু এবং টাইপ সে দুইটাই মানে ডাটা টাইপ চেক করবে, হ্যাঁ? কিরকম দেখেন যে এখানে যদি আমরা ট্রিপল ইকুয়াল টু দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে ফলস দেখাচ্ছে, খেয়াল করছেন? মানে এখানেও 5, এখানেও 5, দুইটার ভ্যালুটা একই, বাট এখানে কিন্তু ফলস দেখাচ্ছে। এই ফলস দেখানোর মানেটা হচ্ছে এটা তো স্ট্রিং ভ্যালু, মানে এটা হলো স্ট্রিং ডাটা টাইপ, ঠিক আছে? আর এটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ, হ্যাঁ? এই জন্য মানে নাম্বার ডাটা টাইপ। সো এই কারণে মূলত আমাদের এটা হচ্ছে। কিন্তু আমরা যদি এখানের মধ্যে ডিরেক্ট এটা মানে 5 হতো, তাহলে কিন্তু ট্রু হতো। সো আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন, মানে টাইপ সহকারে চেকিং করে আর কি, হ্যাঁ? আচ্ছা, নট ইকুয়াল অপারেটর, এটা মূলত কি? ধরেন আমাদের কোনো একটা ডাটা যদি আমরা চেকিং করতে চাই, ধরেন আমাদের এখানে দিলাম হলো নট ইকুয়াল টু ওয়াই, এখানে দেখেন ফলস আসছে। যখন আমাদের ডাটা দুইটা ভ্যালু লেফট এবং রাইটের ভ্যালু সমান হবে, মানে যদি ইকুয়ালি মিলে যায়, তাহলে সেটা ফলস হিসেবে মানে রিটার্ন ভ্যালু আসবে, মানে আউটপুটটা আসবে হলো ফলস। মানে নট ইকুয়াল মানে না, মানে সমান হওয়া যাবে না, সমান হলেই ফলস। কিন্তু আপনি যদি এখানের মধ্যে 4 দেন, মানে ভুলভাল ভ্যালু দেন, 3 দেন, দেখেন এখানে ট্রু, মানে নট ইকুয়াল। আপনি এখানের মধ্যে যদি আপনি এখানে 5 দেন, দেখেন তবু কিন্তু মানে এখানেও কিন্তু ডাটা টাইপ কিন্তু আর চেকিং করে নাই, হ্যাঁ? মানে একটা ইকুয়ালে আলটিমেটলি ডাটা টাইপ চেকিং করবে না, ডাটা টাইপের চেকিং করতেছে না। কিন্তু আপনি যদি নট ডাবল ইকুয়াল যদি ইউজ করেন, তাহলে সে চেকিং করবে ওই ডাটা টাইপ সহ, হ্যাঁ? তো আমরা যদি এখানের মধ্যে ডাবল ইকুয়াল ইউজ করি, তাহলে দেখেন ট্রু, মানে এটা কিন্তু সমান না, এটা হলো ইন্টিজার, এটা হলো স্ট্রিং, দুইটা তো সমান না। ভ্যালু সমান হতে পারে, কিন্তু দুইটা ডাটা টাইপ কিন্তু আলাদা। বাট আপনি যখন এখানের মধ্যে দুইটা ডাটা টাইপ সেম করে ফেলবেন, দেখেন ফলস, মানে দুইটা ভ্যালু সেম হয়ে গেছে, এই জন্য এই জিনিসটা এই অপারেটরের মাধ্যমে ফলস। মানে আপনি এখানের মধ্যে অন্য একটা ভ্যালু দেন, ট্রু, মানে এটা ভুল। 5 আর 2 তো কোনো সময় সমান না, সমান যখন না হবে তখনই সে ট্রু রিটার্ন করবে, এইটার কাজ হলো এটা। আচ্ছা, এটা দেখলাম আমরা। তারপর দেখেন গ্রেটার দেন মিনিং হচ্ছে আসলে বড় কিনা, আমি ভ্যালুটাকে বড় নাকি ছোট, এটা কিভাবে চেকিং করব? দেখেন আমরা যদি এই জায়গার মধ্যে এটা দেই, খেয়াল করে দেখেন ওয়াই থেকে মানে এক্স, মানে ওয়াই গ্রেটার দেন এক্স, মানে ওয়াই থেকে ওয়াই এর ভ্যালুটা 2 থেকে অবশ্যই 5 কিন্তু বড়, এই জন্য কিন্তু এখানে কি করছে, ট্রু রিটার্ন করছে, হ্যাঁ? সত্য হয়েছে। কিন্তু আমি যদি এখানে 6 দেই, তাহলে 6 থেকে কি 5 বড়, মানে 6 থেকে কি মানে ওয়াই এর মান কি আসলেই মানে
ওয়াই এর মান কি আসলেই মানে বড়, মানে আলটিমেটলি এখানের মধ্যে যে ওয়াই থেকে কি এক্স বড়? আসলেই তো না, কারণ ওয়াই এর ভ্যালু 6 আর এক্স এর ভ্যালু হলো 5। তো তার মানে এই কন্ডিশনটা অবশ্যই মিথ্যা, এই জন্য এখানে ফলস রিটার্ন করছে। কিন্তু এখন যদি দেখেন যে লেস দেন, এখন যদি আমরা লেস দেন অপারেটর ইউজ করি, ওয়াই থেকে কি এক্সটা ছোট না? এটা হচ্ছে লেস দেন মানে ছোট, ওয়াই এর ছোট এক্স। তো এখানের মধ্যে দেখেন এটা কিন্তু আলটিমেটলি ট্রু রিটার্ন করছে। কিন্তু আমি যদি এইটাকে 4 দেই বা 3 দেই তাহলে কিন্তু ফলস, রাইট? জাস্ট উল্টা, হ্যাঁ। আচ্ছা, এইখানে দেখেন ইকুয়াল, হ্যাঁ, গ্রেটার দেন অর ইকুয়াল টু। আমরা যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু ইউজ করি, ধরেন আমরা যদি গ্রেটার দেন দিলাম অ্যান্ড ইকুয়াল টু, এখানের মধ্যে খেয়াল করে দেখেন যে ওয়াই গ্রেটার, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই। এখন ওয়াই এর থেকে এক্সটা কি বড় নাকি সমান, এটা ক্যালকুলেশন করতে হবে। দেখেন আমাদের ওয়াই এর থেকে সমান অথবা বড় কিনা, সমান, সমান অথবা বড় কিনা, মানে এক্স এর ভ্যালুটা ওয়াই এর থেকে সমান অথবা বড় কিনা। দেখেন 3-এর চাইতে কিন্তু বড়, মানে ওয়াই এর থেকে ভ্যালু কিন্তু এক্স এর বড়। যে কোনো একটা কন্ডিশন মিলতে হবে, যেহেতু বড় মিলে গেছে তাহলে কিন্তু এটা ট্রু। কিন্তু আমরা যদি এখানের মধ্যে 6 দেই, ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু 6 কিন্তু 5 এর সমান না, আবার 6 এর সাথে 5ও কিন্তু বড় না, তাহলে কিন্তু ফলস হয়ে গেল, হ্যাঁ এইটা। আবার লেস দেন অর ইকুয়াল টু, সমান অথবা ছোট, যে কোনো একটা মিলতে হবে। সো আমরা যদি এখানের মধ্যে লেস দেন ইউজ করি, খেয়াল করে দেখেন 6-এর কিন্তু মানে ছোট, 6-এর ছোট কিন্তু 5, এই জন্য কিন্তু ট্রু আসছে। কিন্তু আমরা যদি এখানে 2 ইউজ করতাম তাহলে ওয়াই এর থেকে মানে এটা কিন্তু মানে কন্ডিশনে মিলল না, রাইট? কারণ ওয়াই এর মানে 2 এবং 5 দুইটা কিন্তু সমান না, এবং 2 এর থেকে ছোট কিন্তু 5 না, এই জন্য কিন্তু এখানে ফলস রিটার্ন করছে। সো আশা করি এই বেসিক যে আমাদের কম্পারিজন অপারেটরস যেগুলো ছিল এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই টপিকগুলা ইউজ করে, এই অপারেটরগুলা ইউজ করেই মূলত আমরা কন্ডিশনসগুলাই ইউজ করব পরবর্তী ক্লাসগুলোতে। সো আপনারা ভালো করে প্র্যাকটিস করে ফেলেন, আশা করি আপনারা পরবর্তীতে যেই ভিডিওগুলো দেখাবো সেগুলো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। সো আমরা বেসিক অনেক টপিক আমরা অলরেডি কভার করে ফেলছি, এখন আমরা কন্ডিশনাল মানে আমরা মেইন টপিক আস্তে আস্তে দিকে যাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।